তো প্রথম প্রশ্নটা হচ্ছে কমপক্ষে কয়টি শর্ত দেওয়া থাকলে একটি ত্রিভুজ আঁকা সম্ভব। আমি উত্তরটা বলে দিই ভাইয়া, 3টা। কমপক্ষে তোমার 3টা তথ্য দেওয়া থাকা লাগবে একটা ত্রিভুজ আঁকার জন্য। সেগুলো কি কি দেখো তো। প্রথমে আমি এখানে লিখি যে ভাইয়া বাহু দেওয়া থাকা লাগবে এবং হচ্ছে কোণ দেওয়া থাকা লাগবে। ঠিক আছে, বাহু দেওয়া থাকা লাগবে এবং কোণ। এখন আমি তোমাকে বলি যে 3টি বাহু 0টি কোণ, 3টি বাহু 0টি কোণ হইলেও একটা ত্রিভুজ আঁকা যাবে। মানে শুধু 3টা বাহু দেওয়া থাকলে একটাও কোণ নাই, ত্রিভুজ আঁকা যাবে। দেখো 2টি বাহু 1টি কোণ, 2টি বাহু 1টি কোণ, ত্রিভুজ আঁকা যাবে। এরপরে দেখো 1টি বাহু 2টি কোণ, 2টি কোণ, তাহলেও তোমাদের ত্রিভুজ আঁকা যাবে। এখন কিছু স্পেশাল টাইপের ত্রিভুজ আছে, যেমন আমি যদি তোমাকে বলি সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজে শুধু বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে একটা সমবাহু ত্রিভুজ কি বলতো? সমবাহু ত্রিভুজ যেই ত্রিভুজের 3টা বাহুই সমান, শুধু বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে 3টা বাহুই যেহেতু সমান, এক বাহু যদি দেওয়া থাকে, এক বাহু এটাই কিন্তু সমান সমান 3 বাহুর সমান, কারণ বাহুগুলো সব সমান। একটা ইনফরমেশন দিয়ে দিলেই ওই ত্রিভুজটা আঁকতে পারবা। তো শুধুমাত্র সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলেই সমবাহু ত্রিভুজে তোমার পুরো ত্রিভুজটা আঁকা যাবে। ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজে 2 বাহু, ভূমির দৈর্ঘ্য এবং সমান সমান বাহু 2 বাহু, তাহলে এটা হচ্ছে আমাদের সমবাহু। তাহলে এটা সমবাহু ত্রিভুজের এক বাহু, এটা এই যে এক বাহু, এটা কি সমবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের। ঠিক আছে, আর হচ্ছে যদি বলি সমদ্বিবাহু ত্রিভুজের 2 বাহু দেওয়া থাকা লাগবে। 2 বাহু কেন? কারণ একটা ভূমির দৈর্ঘ্য এবং 2টা সমান সমান, 2 বাহু দিলেই 3 বাহু দৈর্ঘ্য পাওয়া হয়ে যায়। বুঝতে পারছো? এতটুকু হিসাব ক্লিয়ার হয়েছে? ওকে।